বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আদি পুস্তকের 3 অধ্যায় আমরা যেমন একটা খুবই সুপরিচিত বিষয় দেখতে পাই, তেমনি একটা বিতর্কিত বিষয়ও দেখতে পাই। আমি এই বিষয়টাকে সংকটকাল আখ্যা দিতে চাই, এবং এখানে আমরা দেখব এই সংকটকাল কিরকম ছিল এবং ইহা এখন কিরকম। কিন্তু এখন প্রশ্ন হলো, আদি পুস্তকের 3 অধ্যায় বর্ণিত এই সংকটকাল বলতে আমরা কি বুঝি? বাইবেল অনুযায়ী এই সংকটকাল হলো পাপ। মানুষের স্বভাব বা প্রকৃতি হলো ঈশ্বরের পথ থেকে সরে এসে নিজেদের ইচ্ছানুযায়ী চলা। পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর আমাদেরকে সৃষ্টিলগ্নে আমাদের পছন্দ অনুযায়ী নির্বাচনের স্বাধীনতা দিয়েছিলেন। যেহেতু আমাদের এই নির্বাচনের স্বাধীনতা আছে, তাই আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলতে পারি বা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারি। কিন্তু যেহেতু আমাদের পছন্দের স্বাধীনতা আছে বা আমরা আমাদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারি, সেই জন্য আমাদের কর্মফল আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা তৈরি করতে পারি। আদি পুস্তকের 3 অধ্যায় আমরা এই সংকটকাল প্রথমবার যখন উপস্থিত হয় সেই বিষয়ে বর্ণনা দেখতে পাই। এখানে আমরা সেই সংকল্পের লড়াই বা অভিলাষের লড়াইয়ের বর্ণনা দেখতে পাই। মানুষের সংকল্প বা ঈশ্বরের সংকল্প কিরকম ছিল তা দেখতে পাই, যেন এই লড়াই কিরকম তা বুঝতে পারি। আদি পুস্তকের 2 অধ্যায় 8 এবং 9 পদে আমরা যে বিষয়ের উল্লেখ পাই, 3 অধ্যায়ে আমরা সেই বিষয়টাই বিস্তারিতভাবে দেখতে পাই। এখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত এই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। এখন একটা প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করা হয় যে এদন উদ্যানে আদম এবং হবা কি করছিলেন? যদি আপনি আদি পুস্তকের 3 অধ্যায় অধ্যয়নের সময় এই সমস্ত প্রশ্নগুলি করেন যে ইহা কি বলতে চায় বা ইহা কি বোঝাতে চায় এবং এই অধ্যায় আমাকে কি বোঝাতে চায়, তাহলে প্রথমেই আপনি দেখবেন যেখানে কোনো আপেলের উল্লেখ নেই। আমি জানি না কিভাবে বা কোথা থেকে এই ধারণা এসেছিল যে আদম হবাকে শয়তান যে ফলের দ্বারা আকৃষ্ট করেছিলেন সেটা ছিল আপেল। আমরা আগেও বলেছি যে আদি পুস্তকের 3 অধ্যায়ে যে পাপের উল্লেখ পাই সেটা প্রথম মানবী আদম হবার শারীরিক সম্পর্কজনিত ছিল না। অনেকের এই হাস্যকর ধারণা আছে যে শারীরিক সম্পর্কের কারণে মনুষ্য জাতি পাপে পতিত হয়েছিল, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কি ঘটেছিল? এখানে আবার আমরা উদাহরণরূপে বাইবেলের অধ্যয়নের মূল লক্ষ্য, যা আমি বাইবেল কি তা ব্যাখ্যা করার সময় বলেছিলাম, সেটা দেখব। আমি বলেছিলাম যে বাইবেল অধ্যয়নের লক্ষ্য যাহা বলে যে কোনো একটি ঘটনা ঐতিহাসিক হতে পারে এবং তার সমস্ত ঐতিহাসিক বৈশিষ্ট্য বজায় রেখেও এই ঘটনার কোনো রূপক তাৎপর্য থাকতে পারে। সাধু পৌল তার গালাতীয়দের প্রতি পত্রের 4 অধ্যায় 22 থেকে 24 পদে বলেছেন, অব্রাহামের 2টি সন্তান ছিল, এই ঘটনার একটি রূপক অর্থ আছে। যদি আপনি রূপক কথাটির সংজ্ঞা দেখেন তাহলে দেখবেন যে ইহা কিছুটা এইরকম। রূপক কথাটির অর্থ হল একটি গল্প যেখানে মানুষ, স্থান, কাল এবং বিভিন্ন জিনিসের অন্য অর্থ থাকে, যেগুলি সাধারণত নৈতিক উপদেশপূর্ণ হয়। এক কথায়, রূপক হল একটি ঘটনা যেখানে স্থানকাল পাত্রের ঐতিহাসিক বা নিশ্চিত বা স্পষ্ট অর্থ ছাড়াও অন্য অর্থ থাকে। এই একই অর্থে আদি পুস্তকের 3 অধ্যায় আমরা একটা রূপকের উল্লেখ পাই। তাছাড়া আপনি কি কখনো জ্ঞানদায়ক বৃক্ষ দেখেছেন? কখনো কি জীবন বৃক্ষ দেখেছেন? এইগুলি সবই প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। এইগুলি অবশ্যই রূপক আকার বিশিষ্ট ভাষা। আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা এই রূপক আকার বিশিষ্ট ভাষা দেখতে পাই। এখান থেকে আমরা সেই সংকটকাল কিরকম ছিল এবং বিশেষত এখন কিরকম সেই বিষয়ে সুগভীর তথ্য পাই। আদি পুস্তকের 2 অধ্যায় 8 এবং 9 পদে আমরা দেখেছি যে ঈশ্বর মানুষকে যে বাগানে রেখেছিলেন সেখানেই তার সমস্ত প্রয়োজন মিটাবার ব্যবস্থা করেছিলেন। ঈশ্বর চেয়েছিলেন ওই বাগানের বৃক্ষের মাধ্যমে মানুষের সমস্ত প্রয়োজন মিটাতে, এবং বৃক্ষগুলিকে মানুষের প্রয়োজনে কিভাবে তারা মিটাতে পারে তার উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা অগ্রগণ্যতা অনুযায়ী একটা তালিকা দেখতে পাই। প্রথমত এই বৃক্ষগুলি মানুষের চোখের প্রয়োজন মিটিয়েছিল, তারপর তারা মানুষের খাদ্যের প্রয়োজন মিটিয়েছিল এবং তারপর তারা মানুষকে জীবন দিয়েছিল।
কিন্তু সেখানে সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ ছিল তার ফল খাওয়া মানুষের বারণ ছিল। এই কথাই আমরা আদি পুস্তকের 2 অধ্যায় 8 এবং 9 পদে দেখতে পাই। 3 অধ্যায়ে যখন আমরা দেখি তারা পাপে পতিত হয়েছিল বা তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী না চলে নিজেদের ইচ্ছা অনুযায়ী চলেছিল, তখন বৃক্ষগুলির অগ্রগণ্যতা অনুযায়ী যে তালিকা ছিল তা পরিবর্তিত হয়েছিল বা গুলিয়ে গেছিল। তারা প্রথমে চোখের প্রয়োজন, তারপর খাদ্য, তারপর জীবন এবং জ্ঞান একেবারেই নয় এই নিয়ম অনুযায়ী চলেনি, কিন্তু তারা প্রথমেই রেখেছিল খাদ্যের প্রয়োজন, তারপর চোখ, তারপর জ্ঞান, এবং তারা জীবন থেকে বঞ্চিত হয়েছিল। তাদের জীবনে মৃত্যু এসেছিল। রূপক আকার বিশিষ্ট এই ঘটনা আমাদেরকে কি বলতে চেষ্টা করে? আমার মনে হয় ইহা আমাদেরকে খুব সুন্দর কিছু বলতে চেষ্টা করে। ঈশ্বরের দাস মসি ইহা 2 বিবরণ পুস্তকের 8 অধ্যায় 3 পদে এইভাবে বলেছেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা নির্গত হয় তাহাতেই মনুষ্য বাঁচে। এবং এই একই কথা আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট মথিলিখিত সুসমাচারের 4 অধ্যায় 4 পদে বলেছেন। ইহা আমাদের কাছে ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে। ঈশ্বরের বাক্যের মূল উদ্দেশ্য হল যেন মানুষ জানতে পারে কিভাবে জীবনযাপন করা উচিত। মানুষ শুধুমাত্র রুটিতে বেঁচে থাকে না, বা মানুষ জীবন ধারণের জন্য যে কোনোভাবে তার প্রয়োজন মিটাবার উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে না। ইহা কোনো মতেই মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য হতে পারে না। একজন মানুষ যদি সে সত্যি করেই বাঁচতে চায় তাহলে তাকে অবশ্যই বলতে হবে, ঈশ্বর, ইহা সম্পর্কে আপনি কি চিন্তা করেন? আমি কিভাবে জীবনযাপন করব, দয়া করে আমার কাছে তা প্রকাশ করুন। ঈশ্বরের দাস মসি বলেছিলেন, যদি কোনো মানুষ জীবন পেতে চায় এবং যদি সে বলে যে ঈশ্বর আমাকে জীবন সম্বন্ধে আপনার বাক্য দান করুন এবং আমি ওই বাক্যের অনুরূপ চলব, তাহলে সে জীবন প্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর মানুষকে এদেন উদ্যানে রেখেছিলেন, অর্থাৎ ঈশ্বর মানুষকে জীবনের মধ্যে রেখেছিলেন। আর আজকেও ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জায়গায় রেখেছেন এবং বলছেন, ঠিক যেমন তিনি এদেন উদ্যানে প্রথম মানুষকে বলেছিলেন, আমি তোমার প্রয়োজন সকল জানি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার সমস্ত প্রয়োজন মিটাবার ব্যবস্থাও আমি করেছি। মনস্তত্ত্ববিদদের মত অনুযায়ী আমরা প্রয়োজনের কেন্দ্রবিন্দুতে অবস্থিতি করছি, অর্থাৎ মনস্তত্ত্ব অনুযায়ী আমাদের জীবনের জন্য এত কিছু প্রয়োজন যে আমরা তার কল্পনাও করতে পারি না। এই গল্পে খাদ্যের প্রয়োজনীয়তাকে প্রতীকরূপে ব্যবহার করে আমাদের সমস্ত প্রয়োজনকে খুব সুন্দরভাবে একত্রিত করা হয়েছে। ঈশ্বর আমাদের এই প্রয়োজন সকলের কথা জানেন এবং তিনি বলেন, যেমন এদেন উদ্যানে বলেছিলেন, আমি তোমার প্রয়োজনের কথা সকল জানি। যদি তুমি আমার প্রকাশিত বাক্য, আমার সেই বৃক্ষ যা তোমার চোখের প্রয়োজন মিটায়, তা প্রথমে রাখো এবং তারপর তোমার খাদ্যের প্রয়োজন রাখো, তাহলে তুমি জীবন লাভ করবে। কিন্তু তারা এই মতো চলেনি। তারা প্রথমেই খাদ্যের প্রয়োজন রেখেছিল, তারপর চোখের প্রয়োজন, এবং সেই জন্যই তারা জীবন প্রাপ্ত হয়নি। যখন আমরা পবিত্র শাস্ত্রে চোখের উল্লেখ পাই, সর্বদা তা আক্ষরিক অর্থে চোখ বুঝায় না। সাধু মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 22 এবং 23 পদে, যা সেই বিখ্যাত পর্বতে দত্ত উপদেশের একটা অংশ, যীশু খ্রিস্ট বলেছিলেন, চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে, কিন্তু চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। এখানে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন? আমার মনে হয় না যে তিনি আক্ষরিক অর্থে আমাদের চোখের কথা বলেছিলেন। আমার মনে হয় তিনি যা বলতে চেয়েছিলেন তা হল কিভাবে আমরা বিভিন্ন বিষয় দেখি। ইহাই হল সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে আমরা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করি। আমাদের প্রত্যেকেরই কোনো কিছুর মান নির্ধারণের নিজস্ব রীতি আছে। আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব বা স্থির চিন্তাভাবনা আছে। আমরা এই নিজস্ব স্থির চিন্তাভাবনা বা মতামতের উপর খুব গুরুত্ব দিয়ে থাকি। আপনার নিজস্ব চিন্তাভাবনা বা মতামত কি? জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? যীশু খ্রিস্ট বলেছিলেন, দীপ্তিময় শরীর এবং অন্ধকারময় শরীরের মধ্যে পার্থক্য এটাই। আপনি যেভাবে সমস্ত বিষয়গুলি দেখেন বা পর্যবেক্ষণ করেন তা যদি সরল হয় তাহলে অবশ্যই আপনার শরীর দীপ্তিময় হবে, কিন্তু যদি আপনার দৃষ্টি মন্দ হয় তাহলে আপনার সমস্ত জীবন অন্ধকারময় হবে। তাই ঈশ্বর যখন মানুষকে এদেন উদ্যানে রেখেছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমার প্রয়োজন সকল জানি, আমাকে বিশ্বাস করো। তোমাদের সবথেকে বড় প্রয়োজন হলো আমার প্রকাশিত বাক্য। মানবতাবাদীরা বলে যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের প্রকাশিত বাক্যের কোনো প্রয়োজন নেই। আমার একটা মন আছে, চিন্তা শক্তি আছে, আমি জানি যে আমার জন্য কোনটা ভালো, আমি কি চাই তা আমি জানি, সেই জন্য ঈশ্বরের প্রকাশিত বাক্যের প্রয়োজনও আমার নেই। আমি কখনোই বলবো না সদাপ্রভু আমার পালক, কারণ আমি মেষ নই, তাই আমার মেষ পালকেরও দরকার নেই। ইহাই হলো মানবতাবাদ। আমি বিশ্বাস করি ইহা পাপ, ইহা সেই সংকট বা বিপদ যা আমরা আদি পুস্তকের 3 অধ্যায় দেখতে পাই। আদম ও হবার সেই সংকটময় মুহূর্তে বা সেই বিপদের কাছে পরাজিত হওয়ার ঘটনার মধ্য দিয়ে আমরা আরেকটি সুন্দর সত্য দেখতে পাই।
আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখি পাপে পতনের ঠিক পর মুহূর্তেই বা যে মুহূর্তে তারা ঈশ্বরের আদেশ অমান্য করেছিল, ঠিক তার পর মুহূর্তে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? আদম কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি বলিলেন, তুমি যে উলঙ্গ ইয়া তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কি তার ফল ভোজন করিয়াছ? তাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? এখানে আবার উপকার্থে আমরা একটা মহৎ সত্যের সন্ধান পাই। কোন একজন বলেছিলেন, সকল ধর্মেরই মূল বিষয়বস্তু বা সারসংক্ষেপ হল মানুষ ঈশ্বরের অন্বেষণ করছে, কিন্তু ইব্রিয় খ্রিস্টান ধর্মে প্রকাশিত সত্যকে এইভাবে বলা যায় যে ঈশ্বর মানুষের অন্বেষণ করছেন। এই দুটি মতের মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। একজন ধর্মগীত রচকের ভাষায়, আমি ঈশ্বরের অন্বেষণ করছিলাম, কিন্তু পরে আমি জানতে পারি যে তিনি আমার আত্মাকে অনুপ্রাণিত করেছিলেন যেন আমি তার অন্বেষণ করি, কারণ তিনি আমার অন্বেষণ করছিলেন। ইহা সত্যি নয় যে আমি তাকে খুঁজে পেয়েছি, কিন্তু তিনি আমাকে খুঁজে নিয়েছেন। ঠিক যে মুহূর্তে মানুষ পাপে পতিত হল, সেই মুহূর্ত থেকেই ঈশ্বর মানুষের অন্বেষণ শুরু করেছিলেন। যখন ঈশ্বর মানুষকে খুঁজে পান, তিনি তাকে এই প্রশ্নগুলি করেন, কোথায় তুমি? কে তোমাকে বলেছিল? ইহা তুমি কি করেছ? তুমি কি সেই বৃক্ষের ফল খেয়েছ যা আমি তোমাকে খেতে বারণ করেছিলাম? এটা কি আকর্ষণীয় বিষয় নয় যে পবিত্র শাস্ত্রে ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন প্রশ্ন করার মধ্যে দিয়ে? ঈশ্বর মানুষকে প্রশ্ন করেন কেন? আপনি কি মনে করেন যে ঈশ্বরের ওই সমস্ত প্রশ্নের উত্তর জানা নেই? সৃষ্টিকর্তা কেন তার সৃষ্ট বিষয়কে প্রশ্ন করেন? ঈশ্বর মানুষকে প্রশ্ন করেছিলেন কারণ অনেক বিষয় মানুষের জানা ছিল না, কিন্তু তাদের সেই বিষয়গুলি জানার প্রয়োজন ছিল। মানুষ যেন ওই সকল বিষয়গুলি জানতে পারে, সেই জন্য ঈশ্বর মানুষকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং তাকে চিন্তা করতে বাধ্য করার জন্য প্রশ্ন করেছিলেন। একটু সময় নিয়ে চিন্তা করুন যে ঈশ্বর আপনাকে প্রশ্ন করছেন, তুমি কোথায়? কে তোমাকে বলেছিল? তুমি কি আমার কথা শুনছো না জগতের কথা শুনছো? ঈশ্বর আপনার কাছে আরো জানতে চান, তুমি কি সেই নিষিদ্ধ ফল খেয়েছো? তুমি ইহা কি করেছো? এইভাবে ঈশ্বরের সঙ্গে একটা কথোপকথনের সম্পর্ক স্থাপন করুন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আমাদের পরের দিনের অনুষ্ঠানে আমি ঈশ্বরের এই মহান প্রশ্নগুলি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।